হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কোনো রান্নার ভিডিও থাকতেছে না। আজকে আসলে আমরা ম্যাচিং করে কিভাবে বাইরে ঘুরতে গেলাম তারই একটু কথা আপনাদের সাথে শেয়ার করব। সাথে আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম সেই লোকেশনটাও আপনাদেরকে দিয়ে দিব। তো মেইনলি আমরা গিয়েছিলাম ডোমার থেকে অনেকটা দূরে দেবীগঞ্জের উদ্দেশ্যে। ময়নামতির চরে ছিলাম, সেখানে একটা নদী ছিল। তো ওর বাবা চেষ্টা করতেছিল ওয়াকিয়াকে পাটা একটু পানিতে ডুবানোর জন্য, কিন্তু ও কিছুতেই ডুবাবে না। বাট আয়ান খুব এক্সাইটেড, কিন্তু আমার খুব ভয় লাগে পানি, বিশেষ করে আমি পানির উপরে কোথাও কখনো যাইনি আর আমার যাওয়ার কোনো শখও নেই। কিন্তু ওর বাবা বারবারই বলে যে সেন্ট মার্টিন যেতে হবে। এখন সেন্ট মার্টিনে যেতে গেলে তো আপনাকে সাগরের উপর দিয়ে যেতে হবে। জানি না কখনো যেতে পারবো কি না আমি। তো এদিকে আমার খুব ভয় লাগতেছে। আমি আয়ানকে বলতেছিলাম যে না, তুমি পানিতে পা দিও না বাবা, আমার খুব বেশি ভয় লাগে এমনিতেই। আর আয়ানটা একটু দুষ্টুও হয়েছে। তো কিছুক্ষণ পরে আয়ান ওর একটু সাম্বা ডান্সটা দেখিয়ে দিবে আপনাদেরকে। তো এদিকে অনেকটা উঁচু নিচু ছিল, আমার খুব ভয় লাগতেছিল। যদিও আমি সাপের ভয়টা একটু বেশি করি। তো তাই আমার ভয় বেশি লাগতেছিল। তো আয়ান উপরে উঠে গেল। আয়ানকে বললাম যে একটু টেঙে টেঙে নাচ করো, কিন্তু সবাইকে দেখে অত বেশি লজ্জা পাচ্ছে যে সামান্য একটু হাত পা দুলাই দিল, ব্যাস। আর এই যে চতুর্দিকে দেখতেছে এদিকে ওদিকে। তো ওর বাবা ওয়াকিয়াকে নিয়ে ব্যস্ত। ওনার রাজ্যের রানী ওয়াকিয়া। তো সবসময় ওকে নিয়ে একটু বেশি ও কেয়ারফুল থাকে। আর এদিকে আয়ানের দৌড়াদৌড়ি, লাফালাফি এদিকে তো আছে। ও এত দুষ্টামি করতেছে, মেয়েদের মতো করে হাঁটার চেষ্টা করতেছে, খুবই আমার সাথে মানে জ্বালাতন করতেছে আর কি। আমি বলতেছি এমন করিও না, মানুষ পচা বলবে। তো তারপরেও এমন করতেছে। ওখানে শুধু আমরা ছিলাম না, অনেকজনই ছিল। সবাই আসে আর কি বিকালের নদীর যে সৌন্দর্যটা উপভোগ করার জন্য। তো সবাই ঠিক সেভাবে, আকাশটা দেখেন কত সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এখানে কয়েকটা ছবি ক্যাপচার করে দিয়েছিলাম। আর আমরা ঘুরতে গিয়েছি, আমরা এই ড্রেসটা বানিয়ে নিয়েছিলাম। এত সুন্দর ছিল মাশাআল্লাহ ড্রেসটা। এই যে আমার রাজ্যের রাজা, ইনি এত সুন্দর তার চেহারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন কমেন্টসে প্লিজ। আর আমার মেয়ে, আমার হাজবেন্ড, সবাইকে আমি একে একে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার রাজ্যের রানী, এত কিউট মাশাআল্লাহ। ওই যে আমাকে বলতেছে টেঙ্গে টেঙ্গে গান দাও, ও নাচবে টেঙ্গে 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 টেঙ্গে। ওর বাবাকে বললাম যে তুমি একটু তোমার ফোন থেকে গানটা দাও তো, ও নাচবে। বাট বাহিরে গেলে এরা সব বিড়াল হয়ে যায়, বাইরে গিয়ে আর নাচতে চায় না। বাট মেইনলি এমন সুন্দর করে ও বাসায় নাচে যে আপনার দেখে পুরা হয়ে যাবেন। ও হাসতেছে কিন্তু নাচতেছে না। দেখেন ওর বাবা গানটা বের করে দিছে টেঙ্গে টেঙ্গে, কিন্তু ও আর নাচবে না। আয়ান এদিকে ওকে একটু প্র্যাকটিস করানোর চেষ্টা করতেছে, কিন্তু কিছুতেই করবে না। তো আয়ানটা খুবই দুষ্টু, একটু একটু করে এসে পা দুলাচ্ছে আর চলে যাচ্ছে। তো এদিকে ও নাচবে না কিছুতে। তারপরে আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে গেলাম দেবীগঞ্জের এই রেস্টুরেন্টটাতে। ভাই রে ভাই, কি বলবো। আসলে আমি নিহা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা দেবীগঞ্জে আপনাদের ঢোকার সাথে সাথেই এই রেস্টুরেন্টটা এত বেশি টেস্ট রে ভাই, কি স্বাদ রে, আর কি কমো, মধু মধু। তো এমনই অবস্থা, বুঝতে পেরেছেন। এখানকার খাবারগুলো আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে। বিশ্বাস করেন, এখানকার যে চিকেন চাপটা ছিল, প্লাস চিকেন গ্রিলটা ছিল, এত সুস্বাদু ছিল। তবে আমি রেকমেন্ডেড করবো যে সবসময় আপনারা চিকেন চাপটাই ট্রাই করবেন, এত বেশি কিউট। তো এখানেও আমি চেষ্টা করলাম ওয়াকিয়াকে একটু ক্যাপচার করতে। তো আমার রাজ্যের রানী, রাজা, সবাই দুজনকেই আমি একটু একটু করে নেওয়ার চেষ্টা করতেছি আমার ভিডিওগুলোতে। তো তারপর এখানে একটা বড় অ্যাকুরিয়ামও ছিল। তো আয়নাবা তো আমি ভিডিও করি সবসময়, ও আমাকে বলতেছে দেখো এখানে অ্যাকুরিয়ামটা আছে, তুমি একটু ভিডিও করে নাও। এদিকে আমি ওয়াকিয়াকে দেখানো নিয়েই ব্যস্ত। আমার মেয়ে বলে কথা, ওকে তো একটু দেখাইতেই হবে। তো এদিকে এই যে অ্যাকুরিয়ামে মাছগুলো, অ্যাকুরিয়ামটা একটু নোংরা ছিল যদিও বা, কেননা মাছগুলো ভালোভাবে দেখা যাচ্ছিল না। এখানে যে মেয়োনিজ দিয়ে দিয়েছে, শসা, সস, ওদের পরিবেশনটা খুব বেশি ভালো লেগেছে আমার কাছে। যদিও বা ডেকোরেশনটা ভালো ছিল না, মানে পিস মিস এগুলো আমার কাছে ভালো লাগেনি। ওরা কাচের প্লেটে সার্ভ করেনি, এমন মেলামাইন টাইপ প্লেটগুলোতে সার্ভ করেছে। তো এই যে আচারিটা, সেই স্বাদ, সেই দুর্দান্ত স্বাদের ছিল। একবার হলো ট্রাই করবেন দেবীগঞ্জে গেলে আপনারা। আমি প্রমোট করতেছি না, সত্যি আমি আমার মন থেকে রিভিউটা দিয়েছি এই নেহা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমি আবারও নামটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিব ভিডিও শেষে। আর ভিডিও শেষে আমি আমাদের কিছু ছবিও অ্যাড করে দিব, যে আমরা কাপল ড্রেসটা বানিয়েছিলাম, যে নেহা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেবীগঞ্জ বাজারের সুস্বাদু খাবার, সত্যি অনেক অসাধারণ। তো খাবার শেষে আমরা একটা পানের দোকানে চলে গেলাম, কেননা আমার একটু পান খেতেই হয় খাওয়ার পরে। পান খেলে আমার কাছে খুব ভালো লাগে, তবে মিষ্টি পান, আমি মিষ্টি পান ছাড়া খাই না।
তো কেউ যদি আমার সাথে কখনো দেখা করতে আসেন অবশ্যই এর মনে আমার জন্য একটা মিষ্টি পান নিয়ে আসবেন। তো শেষে আমি আমার ছবিগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কাপল পিকচারগুলো এত সুন্দর ছিল, আমাদের এই ড্রেসটা এত কালার কম্বিনেশনটা সত্যি দুর্দান্ত ছিল, দুর্দান্ত। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। ও হ্যাঁ, আরেকটি কথা, অবশ্যই যারা আপনার চ্যানেলে এসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিবেন আমার ভিডিওর নোটিফিকেশন পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।